ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সন্ধ্যেকালীন আপডেটে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, ডিসেম্বর মাসের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর মাস এবং নতুন বছরের শুরুতে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি যে 28 তারিখ, যেটা ডিসেম্বর 28 তারিখে দক্ষিণ আন্দামান সাগর, এদিকে আবারও থাইল্যান্ডের পশ্চিম দিকটাতে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ঘূর্ণাবর্তটি। আর এই ঘূর্ণাবর্তটি আসতে চলেছে ভিয়েতনাম সাগর থেকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন জায়গা থেকে, কম্বোডিয়া, ভিয়েতনাম, এই সমস্ত অংশের সাগর থেকে কিন্তু এটি থাইল্যান্ডের উপকূল ক্রস করে বঙ্গোপসাগরে নামবে। এখন দেখার কথা এটি পরবর্তীকালে আরও কোনো গভীর শক্তি বাড়াবে কিনা বা গভীর হবে কিনা, শক্তিশালী হবে কিনা, সেটা হচ্ছে এখন দেখার কথা। তবে যেটা আমরা দেখতে পাচ্ছি, লো প্রেশার এরিয়াতে কিন্তু পরিণত হতে পারে। আর গতি আমরা যেটা দেখতে পাচ্ছি কি 54, 55, 56 বা এমনই একটা গতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সর্বোচ্চ 57 কিলোমিটার এমন প্রতি ঘন্টা দেখা যাচ্ছে। তবে এখনও এটা নিয়ে 100% কোনো শিওর নয় বন্ধুরা, জাস্ট একটা ঘূর্ণাবর্ত উঠেছে, আমরা এর উপরে প্রত্যেকদিন চোখ রাখবো। তবে আপনাদেরকে দেখাবো যে এটা কোথা থেকে তৈরি হয়ে বাংলার দিকে আসছে, তাহলে এটা এক্স্যাক্টলি প্রমাণিত তাহলে হতে পারে কিছুটা যে এটা শক্তি বাড়িয়ে পরে বাংলার দিকে আসবে কিনা। এছাড়াও বাংলার উপরে কেমন তাপমাত্রা থাকবে পরবর্তী 10 দিন, কোথায় কোথায় কতটা শীত পড়তে চলেছে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বিনা স্কিপ করে সব কিছু জানতে হলে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং যারা চ্যানেলে সাবস্ক্রাইব করেনি অবশ্যই ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে অল অপশানটিতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন মধ্যে ভিডিওটিকে শুরু করি। তো একবার যদি আমরা এটাকে 25 তারিখের দিকে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন এখানে কোথায় উইন্ড গাস্টেস মোডে দেখতে পাচ্ছি আমরা, দেখুন এখানে একটি ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে, যেটা আমরা যদি 24 তারিখের দিকে যাই, আমরা উইন্ডেও দেখাবো, উইন্ডোতেও কিন্তু এটি ধরা পড়ছে। তবে 23 তারিখের মধ্যে গেলে আমরা দেখতে পাচ্ছি, দেখুন দক্ষিণ চীন সাগরে আমরা একটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি, যেটা গতি হচ্ছে, আমরা সেই সময় যদি এটাকে জুম করি তাহলে 68 থেকে 69 কিলোমিটার প্রতি ঘন্টা এর শক্তি বা গতি আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা এত কিলোমিটার গতি থাকতে পারে। তো তারপর এটাকে যখন আমরা প্লে করছি, দেখুন এখানে যত আগিয়ে নিয়ে যাবো, অর্থাৎ যত এগোতে থাকবো আমরা, তত কিন্তু ডিসেম্বরের এন্ডের দিকে যত এগোতে থাকছি তত এটি ঘূর্ণাবর্তটি একটি শক্তিশালী রূপ ধরে আগাচ্ছে, অর্থাৎ বঙ্গোপসাগরের দিকে এগোচ্ছে। তো সেখানে আমরা 24 তারিখে যদি দেখি, দেখুন 24 থেকে যখন আমরা 25-এ যাচ্ছি, 25-এ গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি কি, এটি সরাসরি এই থাইল্যান্ডের উপকূলের সামনে এসে অনেকটা কমজোরি হচ্ছে, কিন্তু কমজোরি হলেও তেমন একটা যে কমজোরি হচ্ছে তেমনটি নয়, ঘূর্ণাবর্ত থাকছেই। তারপরে 26 থেকে যখন আমরা 27-এর দিকে যাচ্ছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি কি থাইল্যান্ডের উপকূল ক্রস করে এটি সরাসরি থাইল্যান্ডে হয়তো উপকূলে বাড়ি খাওয়ার পরে কিছুটা শক্তি কমছে, কিন্তু তাও বঙ্গোপসাগরে নেমে কিন্তু এটি যাতে শক্তি সেটা কিন্তু বাড়াচ্ছে, অর্থাৎ বঙ্গোপসাগরে গিয়ে একটি ঘূর্ণাবর্ত রূপ নিচ্ছে। তবে শেষ মুহূর্তে আমরা 11:30 AM যেটা দেখতে পাচ্ছি, এটা কিছুটা শক্তি কমাচ্ছে। তো দেখার কথা এটা পরবর্তীকালে কোনো নিম্নচাপ হবে কি না, কোনো ঘূর্ণাবর্ত হবে কি না, যার উপর আমরা চোখ রাখবো। তো যেটা আসছে আমরা সেটা আগে থেকে আপনাদের কাছে তুলে ধরলাম, কারণ আমাদের কাজই আপনাদের কাছে যখনই কোনো সিস্টেম বঙ্গোপসাগরে তৈরি হবে সেটা কিন্তু তুলে ধরা। তো এটা আপনাদের কাছে তুলে ধরলাম। এবার আমরা চলে যাব উইন্ডি থেকে দেখে নেবো এটা এমন কিছু আছে কি না, তাহলে অনেকটা ম্যাচ খাবে। আর দেখে নেবো পরবর্তী 10 দিনের তাপমাত্রা অর্থাৎ টেম্পারেচার বাংলার উপরে কেমন থাকবে। তো চলুন উইন্ডিতে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চলে আসলাম উইন্ডিতে, এবং উইন্ডি 23 তারিখ শনিবার, যেটা আপনাদেরকে আমরা দেখালাম যে ভিনতো স্কাই ম্যাপে, সেই মতনই উইন্ডিও কিন্তু বন্ধুরা বলছে কি যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, যার গতি 64 থেকে 65 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে, অর্থাৎ বেশ শক্তি কিন্তু বাড়াতে পারে এটি আস্তে আস্তে করে। তবে যেহেতু আমরা ওখানে 28 তারিখ অবধি লাস্ট আপডেট পেয়েছি, তাতে এখানে আমরা 23 তারিখ অবধি পাচ্ছি অ্যাডভান্স চলে ভিনতো স্কাই, তো এখানে দেখাচ্ছিল এদিকে যেতে পারে। কিন্তু আমরা এইখানে যদি দেখি তাহলে দেখুন এখান থেকে কিন্তু সিস্টেমটা তৈরি হবে, তারপর আস্তে আস্তে করে এটি পশ্চিম দিক বরাবর বাঁক নেবে, বাঁক নিয়ে 22 তারিখের পর থেকে শনিবার 23 তারিখের মধ্যে আস্তে আস্তে করে কিন্তু এটি বাদিক বাঁক নিতে বঙ্গোপসাগরের দিকে আসার একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অনেকটা চেঞ্জ কিন্তু হতে পারে এটাতে এখনও। তো এটা নিয়ে এখনও কোনো 100% কনফার্ম দেওয়া যাচ্ছে না। এবারে চলে যাব আমরা ECMWF মডেলে। ECMWF মডেলে কোথায় মেঘমালা মোডে দেখে নেবো কোথায় কোথায় কতটা মেঘলা থাকবে। দেখুন
এখানে যদি আমরা ঘূর্ণাবর্তের জায়গাটা দেখি তাহলে কিন্তু এটা ভালোই একটা মেঘলার পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। আর যে বৃষ্টির পরিমাণটা দেখুন বন্ধুরা, ECMWF মডেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণাবর্ত 23 তারিখে হতে পারে, অর্থাৎ অনেকটা বোঝা যাচ্ছে যে অনেকটা কিন্তু অ্যাকুরেট আপডেট আসছে। তবে না, দেখুন চেঞ্জও হয়ে গেল, কিন্তু আমরা যদি এবার লাস্টের দিকে যাই তাহলে দেখুন কি বলছে যে ECMWF মডেলও বলছে ঘূর্ণাবর্ত হবে, অর্থাৎ GFS আর ECMWF মডেল বলছে আগের থেকে অনেকটা শক্তি বাড়বে GFS-এর থেকে। তো এখানে যদি আমরা দেখি কত কিলোমিটার হতে পারে, 96 কিলোমিটার প্রতি ঘন্টায় হতে পারে। তার মানে ডিসেম্বরের শেষের দিকে কিছু তো একটা প্রভাব আমরা দেখতে পাচ্ছি যে হতে পারে বঙ্গোপসাগরে। তো এখন দেখার কথা, এটার উপরে আমরা প্রত্যেকদিন চোখ রাখবো। আর এটা কিন্তু সরাসরি দেখুন বঙ্গোপসাগরে কিন্তু জলীয় বাষ্পগুলো ঢুকছে, যার জন্য অনেকটা পরিবর্তন ঘটবে এটাতে। তো দেখবো পরবর্তীকালে কী হয়, কালকে পরশুদিন তার পরের দিন যত আমরা নতুন নতুন আপডেট পাবো তত কিন্তু ক্লিয়ার হবে। তবে একটা সিস্টেম যে হবে সেটা কনফার্ম হতে পারছে আস্তে আস্তে করে। এবার যদি মেঘমালা মোড যাই, মেঘমালা মোডে দেখুন মেঘমালা মোডও দেখাচ্ছে এমন কিছু একটা। তারপরে আমরা যদি পিছনে আসি, বাংলার উপর কেমন মেঘ থাকবে সেটা একবার আপনাদেরকে তুলে ধরি। দেখুন 23 তারিখে কিন্তু বাংলার বিভিন্ন জায়গায় জায়গায় ভালোই মেঘ থাকবে, যেমন উত্তরবঙ্গে পুরো মেঘে ঢাকা থাকবে। শিলিগুড়ি, দার্জিলিংয়ে তো অধিকাংশ জায়গা পুরো একদম 76% ক্লাউডলি থাকবে। 99% প্রায় কালিম্পং, গ্যাংটক এই সমস্ত জায়গাতে মেঘলা থাকতে পারে। আলিপুরদুয়ারে 32%, গোয়ালপাড়াতে 31, সাইতে 39%, গুয়াহাটিতে অর্থাৎ অসম এবং বিভিন্ন জায়গায় জায়গায় পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে সেখানে কিন্তু 35% মেঘলা আমরা দেখতে পাচ্ছি, এবং কোথাও কোথাও প্রায় 99% মেঘলা রয়েছে। বাংলাদেশেও আমরা দেখতে পাচ্ছি 29% মেঘলা আকাশ থাকবে, 29, 30 এমন জায়গায় জায়গায় কিন্তু আমরা মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। আর অর্থাৎ যত মেঘলা থাকবে তত কিন্তু ঠান্ডার প্রবণতাটা বাড়বে। তো এখানে আমরা যদি এটাকে বজ্রবিদ্যুৎ মোডে যাই, আর বন্ধুরা আমরা যদি বলতে বলতে কোনো ভুল করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। অনেকে আমাদের ভুল হয়ে যায়, তবে সেটার জন্য অবশ্যই ক্ষমা করে দেবেন, কারণ হয়েই যায় জানেন। তো এখানে 15 তারিখ থেকে আমরা যদি দেখি, দেখুন কোনো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। পশ্চিমী ঝঞ্ঝার ফলে কোনো বৃষ্টি হবে কিনা একবার দেখে নিচ্ছি আমরা। বাংলার কোনো কোনো জেলায় বৃষ্টি হবে কিনা দেখুন, পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমরা আপাতত তুষারপাতের সম্ভাবনা দেখছি উত্তরবঙ্গের কিছু জায়গায়। তো বৃষ্টির চান্স কিন্তু আমরা আপাতত এখন অবধি দেখতে পাচ্ছি না, বা চান্স নেই কোনো বৃষ্টির। এবার আমরা চলে যাব তাপমাত্রা মোডে। তাপমাত্রা মোডে একবার দেখে নেব কোথায় কোথায় কেমন তাপমাত্রা থাকবে। তো এখানে তাপমাত্রা মোডে আমরা চলে আসলাম। আগামীকাল ভোরবেলা তাপমাত্রা কতটা পরিবর্তন হলো, কারণ সকালবেলা তো দেখেছিলাম অনেকটাই ছিল। সকালবেলা আমরা দেখতে পাচ্ছিলাম, যেটা আমরা ভোরবেলা দেখুন আগামীকাল ভোর 4টে বা 5টার সময় আমরা 13 ডিগ্রি টেম্পারেচার বাংলার ওপরে দেখতে পাচ্ছি, অর্থাৎ 13 ডিগ্রি আগামীকাল থাকবে। এবং নিউটাউনের দিকে আবার 12 ডিগ্রি নেমে যাবে গিয়ে, পানিহাটিও 12 ডিগ্রি, ব্যারাকপুরেও 12 ডিগ্রি, অর্থাৎ ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া এই সমস্ত 12 ডিগ্রি। আর কলকাতার ওপর শুধু 13 ডিগ্রি থাকতে পারে। আরামবাগের ওপরে 11 ডিগ্রি, বিষ্ণুপুরে 12 ডিগ্রি, বাঁকুড়া 11 ডিগ্রি, বর্ধমানে 11 ডিগ্রি, পুরুলিয়ায় 10 ডিগ্রি নেমে যাবে, অর্থাৎ আরও 1 ডিগ্রি কম থাকবে। এদিকে মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম ডিস্ট্রিক্টের উপর প্রায় 12 এমন থাকতে পারে। রামপুরহাট, ডোমকল, করিমপুর, আজিমগঞ্জ, বহরমপুর, তারপর হচ্ছে শান্তিপুর, চন্দননগর, কলকাতা সমেত ছাড়া বাংলাদেশেও আমরা 12-13 জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি দেখুন। আর উত্তরবঙ্গে প্রায় 16 ডিগ্রি টেম্পারেচার আগামীকাল থাকবে। উত্তরবঙ্গে যাই না কেন ঠান্ডাটা পড়ছে না, উত্তরবঙ্গে ঠান্ডাটা পড়ার কথা, তবে শেষ ম্যাচ গিয়ে কিন্তু উত্তরবঙ্গে ভালো ঠান্ডা দেবে, প্রায় 4 ডিগ্রি টেম্পারেচারে নেমে যাবে দার্জিলিংয়ের এই সমস্ত অংশটিতে, কিছু কিছু অংশে, এবং শিলিগুড়িতে প্রায় 10 ডিগ্রির নিচে নামবে। এটা কিন্তু আপাতত আমরা পাচ্ছি। তো আগামীকালের টেম্পারেচারটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে যদি আমরা একটু যাই, একটু গেলে তারপর আমরা 13 ডিগ্রি অবধি দেখতে পাচ্ছি নামতে পারে উত্তরবঙ্গে, এবং কলকাতাও 13 ডিগ্রি দেখা যাচ্ছে, 12 ডিগ্রি নামবে। রোববারেও আমরা প্রায় 12 ডিগ্রির মধ্যে দেখতে পাচ্ছি। তারপর আস্তে আস্তে করে এমন কিন্তু বন্ধুরা দেখুন টেম্পারেচার কখনো বাড়বে কমবে, এমন কিন্তু আমরা কমতে বাড়তে দেখতে পাচ্ছি। তবে 23 তারিখে সর্বনিম্ন তাপমাত্রা আমরা 14 ডিগ্রি দেখতে পাচ্ছি, 14 ডিগ্রি অবধি রয়েছে। 23 তারিখে দেখুন দুপুরবেলা আমরা কিন্তু দেখেছিলাম বন্ধুরা কত ছিল, 10 ডিগ্রি দেখাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে দেখুন 14 ডিগ্রি দেখাচ্ছে, অর্থাৎ পরিবর্তন ঘটে গেছে। এর জন্য বলি যে পরিবর্তন ঘটবে, এবং প্রত্যেকটা পরিবর্তনের সাথে আমরা আছি আপনাদের সাথে, আপনাদের পাশে। ধন্যবাদ বন্ধুরা, এখনকার জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।